শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে RIDF প্রকল্প থেকে 4.5 কোটি টাকার ভবনের ভার্চুয়াল শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ উন্নত শিক্ষার জন্য সুদৃঢ় ভিত্তি নির্মাণের লক্ষ্যে মোট 760 কোটি টাকা ব্যয়ে রাজ্যের 66টি বিদ্যালয় ভবনের উদ্বোধন এবং 62টি বিদ্যালয় ভবনে শুভ শিলান্যাস আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি সম্পন্ন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এই কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে আজ উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত শ্রীভূমি শহরের প্রাচীন সরকার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 4,50,00,000 টাকার বিদ্যালয় ভবনের নির্মাণের শুভ শিলান্যাস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস, প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুলকাস্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। ইনোগ্রেশন হয়ে গিয়েছে, এখন আর কিছু বলার নেই। আমি শুধু একটা কথাই বলবো যে RIDF 31 থেকে 4,50,00,000 টাকা স্যাংশন হয়েছে, শিলান্যাস হলো, কন্ট্রাক্টর অ্যাওয়ার্ড করা হয়েছে, কাজ শুরু হবে। ব্যক্তিগতভাবে আমি খুশি, আমি আনন্দিত যে একটা জায়গার একটা মানুষের আশা আকাঙ্ক্ষা, আমি মনে করি আমাদের এই বৃহত্তর অঞ্চলের আশা আকাঙ্ক্ষার আমাদের পূরণের স্থান, আমাদের স্বপ্ন, আমাদের ভরসা, অর্থাৎ গভর্নমেন্ট স্কুলের দিকে আমরা সবসময় তাকিয়ে থাকি, সেটা যে কোনো রেজাল্টই হোক। এবং গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করাও সেটা একটা বিরাট বড় একটা প্রাইজের ব্যাপার ছিল, ভাগ্যের ব্যাপার ছিল যে আমি গভর্নমেন্ট স্কুলে পড়ি, সেটা আমাদের একটা বিরাট একটা সম্মান। তো ব্যক্তিগতভাবে আমি হায়ার সেকেন্ডারি গভর্নমেন্ট স্কুলে আমি পড়াশোনা করি, স্যার এখানে আছে। প্রথম অবস্থায় গভর্নমেন্ট স্কুলে আমি চান্স পাইনি বলতে আমার সময় মতো আমি আসতে পাইনি, আমি হয়তো এই স্কুলে পড়বো। আর পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, রেজাল্টটা খুব ভালো রেজাল্ট ছিল না, তাই আমাকে চান্স দেওয়া হলো না গভর্নমেন্ট স্কুলে। তো আমি শীতাঙ্গু স্যার এখানে মনে আছে, স্যারকে সে বললাম, স্যার আমাকে প্রিন্সিপাল এখন নিয়ে গেলেন, তারপর আমাকে গভর্নমেন্ট স্কুলে পড়ার সুযোগ করে দেওয়া হলো। যেহেতু আমি অ্যাডমিশনের জন্য আমি অ্যাপ্লাই করিনি, পরবর্তী সময়ে অ্যাপ্লাই করে খুব যদি ভালো মার্ক ছিল না, তার জন্য হয়তো আমাকে বলা হয়েছিল তার থেকে ভালো ভালো স্টুডেন্ট আছে। তো পরবর্তী সময় আমাকে গভর্নমেন্ট স্কুলে আমাকে সেই চান্স দেওয়া হলো, আমি গভর্নমেন্ট স্কুলে আমি পড়াশোনা করি। আমি মনে করি সেই স্কুল শুধু স্কুল নয়, আমাদের এই স্কুল থেকে আমরা আমাদেরকে ঠিকভাবে আমরা পড়াশোনা করে নিজেকে উপস্থাপন আমরা করার আমি শিখেছি। বর্তমানে আমি বিশ্বাস করি সেটা যে শিক্ষা শুধু চাকুরি অর্জন বা পয়সা ইনকামের জন্য নয়, শিক্ষা হচ্ছে গিয়ে নিজের ব্রেনটাকে সতেজ করা। এবং আমরা গভর্নমেন্ট স্কুল থেকে পড়াশোনা করে নিজের ব্রেনকে সতেজ করেছি, নিজেকে সেইভাবে নিজেকে উপস্থাপন করার জন্য যে শিক্ষার প্রয়োজন, যে সংস্কৃতির প্রয়োজন, সেটা গভর্নমেন্ট স্কুল থেকে আমরা অর্জন করেছি। এবং ব্যক্তিগতভাবে আমি বলছি যে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করা তখনকার সময় আমাদের মধ্যে বিরাট একটা প্রাইডের ব্যাপার ছিল, একটা গর্বের বিষয় ছিল যে আমি গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করি, আমি গভর্নমেন্ট স্কুলের ছাত্র। আমরা বাইরে গিয়ে গভর্নমেন্ট স্কুলে যখন ড্রেস পরা থাকতো, যখন খাকি প্যান্ট এবং আমাদের সাদা শার্ট, সেই ড্রেসটা পরার সঙ্গে সঙ্গে আমাদের এই বৃহত্তর অঞ্চলের জনসাধারণের একটা সবসময় স্কুলের উপরে একটা রেসপেক্ট থাকতো যে স্কুলের ছাত্র মানে কি, সেই ছাত্রের শিষ্টাচার আছে, সেই ছাত্রের কথাবার্তা, সেই ছাত্রের ভদ্রতা, সেই ছাত্রের নিয়মবদ্ধতা, অর্থাৎ সম্পূর্ণভাবে একটা ছেলেকে কিভাবে সমাজে গিয়ে প্রতিষ্ঠিত হতে হয় শিক্ষার মাধ্যমে, সেটা গভর্নমেন্ট স্কুল থেকে আমাদেরকে শেখানো হতো। আজকে 4,50,00,000 টাকা স্যাংশন হয়েছে, ব্যক্তিগতভাবে খুশি আনন্দিত। যখন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সমর্থন করলাম, ওনার ডেভেলপমেন্টকে সমর্থন করলাম বিধানসভায়, এবং বর্তমানে সামনের প্রেক্ষাপট বা সামনের দিন আমরা নিশ্চয়ই আমরা সবাই কী হবে কি না হবে সেটা সেকেন্ডারি ব্যাপার, তো সেকেন্ড ইনিংসটা শুরু হবে। তো ব্যক্তিগতভাবে আমি যখন মুখ্যমন্ত্রীকে সমর্থন করলাম, আমাকে বললো একটা স্কুল দেওয়ার জন্য। আমি এমএসএ স্কুল দিয়েছিলাম, তখন এমএসএ স্কুলের একটা প্রপোজ করেছিলাম, এবং দিগনকার হায়ার সেকেন্ডারি স্কুল সেটা ছিল কাঠিগড়া, সেই স্কুলকে আমি প্রপোজ করেছিলাম। এবং
এখানে এমএসএ স্কুলকে প্রপোজ করেছিলেন এবং সেটা এমএসএ স্কুলের স্যাংশন হলো, টেন্ডার হলো, কাজ শুরু হয়েছিল এবং দীর্ঘকালের কাজ শুরু হয়েছে। পরবর্তী সময় এখানে সুব্রতবাবু আছেন, এই স্কুলটাকে আপনারা প্রপোজ করেছেন। আমি ব্যক্তিগতভাবে খুশি এর জন্য যে মানুষ গড়ার কারখানা এখানে যারা কারিগর যারা আছেন যারা, এবং সেই সত্যিকারের একটা স্কুলকে আপনারা জয়েন করেছেন। এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের খুবই দরকার ছিল এবং সত্যিকারের এই স্কুলটাকে জয়েন করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা যদি ভারতবর্ষের প্রেক্ষাপটে আমি বলছি যে যদি আমাদের আসামের স্কুলের যদি এখন তুলনা করা হয়, যদি যেভাবে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে হায়ার স্কুল হাই স্কুলে, সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আসামের স্কুলগুলো যদি মানদণ্ড স্কুলগুলো ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমাদের মূল্যায়ন করা হয় তাহলে ভারতবর্ষের বুকে আমাদের আসামের স্কুল সর্বকালের আমি বলবো সবচেয়ে সুন্দর স্কুলে রূপান্তরিত হবে, যেভাবে এই কর্মযুদ্ধ শুরু হয়েছে। পরিবর্তনকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নকে সামনে এনে RIDF 31 এই প্রকল্পের মাধ্যমে আজ সমগ্র রাজ্যে মোট 100টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 66টি শিক্ষা প্রতিষ্ঠানের এক যুগে গৌহাটি সোনারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ভার্চুয়ালি যে শিলান্যাস অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর রণেশ বেগু মহাশয়। আর তারই অঙ্গ হিসাবে এই শ্রীভূমি জেলার মোট 3টি শিক্ষা প্রতিষ্ঠান ওই প্রকল্পের মধ্যে যে 3টে প্রতিষ্ঠানের অর্থ মঞ্জুরিকৃত হয়েছে তার মধ্যে পাতারকান্দি বিধানসভা সমষ্টির একটি শিক্ষা প্রতিষ্ঠান, রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির একটি শিক্ষা প্রতিষ্ঠান, আর তৃতীয়ত আমাদের এই শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত ঐতিহ্যমণ্ডিত প্রায় 150 বছর পূর্ণ করতে চলেছে এই মঞ্চে আমরা যারা বসে আছি তার মধ্যে অনেকে এই স্কুলের প্রাক্তনী হিসাবে খুব গর্ব করে বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠান এক সময় সমগ্র উপত্যকা বা রাজ্যের মধ্যে মাথা উঁচু করে আলো দেখাতে সক্ষম হয়েছিল। সেই সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এই RIDF 31 প্রকল্পের মাধ্যমে 4,50 লক্ষ টাকা অনুদান মঞ্জুর হয়েছে। আর তার শুভ শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই সভায় যিনি পৌরোহিত্য করছেন এই স্কুল পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি আইনজীবী অভিজিৎ চক্রবর্তী মহাশয় এখানে উপস্থিত আছেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কথা 11:30টায় তিনি তার ভাষণ শুরু করবেন, কিন্তু আমরা দেখছি এবার তিনি এসে পৌঁছননি। যে কোনো সময় তিনি শুরু করতে পারবেন এবং আমরা বক্তব্য বন্ধ করতে হবে, তার কথা শুনতে হবে। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করবেন। আমরা খুশি এই বিদ্যালয় অনেক আগেই 14 বছর পূর্ণ করেছে এবং সেই হিসাবে এই বিদ্যালয়তে গুরুত্ব পাওয়ার কথা ছিল, ইনফ্রাস্ট্রাকচার আরো ভালো হওয়ার কথা ছিল, সেটা হয়নি। বর্তমান সরকার এটা গুরুত্ব বুঝে পরপর 2টা বিল্ডিং গ্রান্ট দিয়েছেন, এর আগেও একটা বিল্ডিং গ্রান্ট দিয়েছেন, কাজ এখন সম্পূর্ণ হয়নি। আর নতুন করে 4.5 কোটি টাকা বর্তমান আসাম সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার, শিক্ষামন্ত্রী রণেশ বেগু মহোদয়ের নেতৃত্বাধীন শিক্ষা বিভাগ এই টাকা মঞ্জুর করেছেন 4.5 কোটি টাকা। এখানে স্কুল বিল্ডিং হবে, ক্লাসরুম হবে এবং আনুষঙ্গিক আরো কিছু জিনিসও থাকতে পারে, সব আমার জানা নেই। তো এটা সুন্দরভাবে হোক। বলা হয়েছিল যে শিলান্যাসের জন্য থাকতে হবে, আমার সেখানে আমারও নির্দিষ্ট কাজ ছিল। প্রথম ভাবছিলাম যে আমি আসবো না, কিন্তু পরে দেখলাম আয়োজকদের এত চাপ, আসতেই হবে। আমার প্রোগ্রামগুলো একটু পিছিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। আবার দীর্ঘ না করে